আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আলোচনা করব গার্মেন্টসে কিভাবে হেল্পার পদে চাকরি নেবেন। অনেক বন্ধুরা আছেন যারা চাকরি নিতে চাচ্ছেন। এখন প্রশ্ন হলো, রেফারেন্স ছাড়া তো চাকরি হয় না। বর্তমান সময়ে গার্মেন্টসেও চাকরির পাওয়াটা একটা টাফ হয়ে দাঁড়িয়েছে। এখন আমি কিভাবে চাকরি পেতে পারি? এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব, তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আমি শুরুতেই বলেছি আজকের আলোচনার বিষয় হলো গার্মেন্টসে হেল্পার পদে কিভাবে চাকরি নেবেন। রেফারেন্স ছাড়া এখন বর্তমানে কোনো জায়গায় চাকরি হয় না। এখন বন্ধুদের প্রশ্ন যে ভাই আমার তো কোনো রেফারেন্স নাই, আমি কিভাবে চাকরি নেব? ১ নম্বর করণীয় হলো নিকটস্থ কোনো গার্মেন্টস ট্রেনিং সেন্টারে গিয়ে ৩ থেকে ৬ মাসের একটি কোর্স কমপ্লিট করা। গার্মেন্টস ট্রেনিং সেন্টারে গিয়ে গার্মেন্টস ট্রেনিং নেবেন, তখন আপনাকে কিন্তু গার্মেন্টসের এ টু জেড অপারেটিং শিখিয়ে দিবে এবং চাকরি পেতে কি কি প্রশ্ন আসতে পারে অথবা আপনাকে কাজ দেখাতে বলবে, এগুলো কিন্তু আপনার ট্রেনার আপনাকে দেখিয়ে দিবে। কিছু পেতে হলে তো কিছু দিতে হবে। আপনি যদি ট্রেনিং সেন্টারে কাজ শেখেন, দুইটি লাভ। এক হলো রেফারেন্স ছাড়াই আপনি চাকরি নিতে পারবেন, তাহলে আপনাদের জন্য বেস্ট ওয়ে এটাই। আপনারা যদি আপনার রেফারেন্স থাক বা না থাক, আপনাদের আমি সাজেস্ট করব আপনারা নিকটস্থ কোনো গার্মেন্ট ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা ৩ থেকে ৫ মাসের একটি কোর্স করবেন, ৩ থেকে ৫,০০০ টাকা কন্টাকে। তাহলে আপনার মনে করেন মনের ভিতরে যে ভীতস্ত আছে যে আমি কাজ পারি না, কিভাবে চাকরি নেব, এই ভয়টা কিন্তু থাকবে না। আপনার কিন্তু এ বিষয়ে জানা হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তখন কিন্তু আপনি যখন শুরুতেই গিয়ে একটা ভালো অ্যামাউন্টে এবং আপনার কাজ এত প্যারা মনে হবে না। বেস্ট ওয়ে বলে আমি মনে করি। আপনার একজন বড় রেফারেন্স আছে কোন গার্মেন্টসে, আপনাকে ঢুকিয়ে দিবে, কিন্তু ওই বড় রেফারেন্স কিন্তু আপনার আন্ডারে থাকবে না। আপনাকে কোনো একজনের আন্ডারে কাজ করতে হবে, তখন কিন্তু কাজ বুঝবেন না। গার্মেন্টস যেহেতু প্রোডাকশনমুখী, এখানে কিন্তু সবসময় চাপের ভিতর থাকতে হয়। তখন আপনাকে বকাঝকা শুনতে হবে, এই গাধা তুই কাজ বুঝিস না, এই সেই অনেক রকম ঝামেলা। এই জন্য আপনার যদি কাজ শিখে যান তাহলে কিন্তু বেটার হয়ে কাজ শিখলে কয়টি লাভ। এক হলো আপনার মনে করেন সার্কুলার সেলে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। ২ হলো আপনার কোনো রেফারেন্স লাগতেছে না। ৩ হলো আপনার মনে করেন ভিতরে সৎ সাহস আছে যে আমি কাজ জানি, মোটামুটি কাজ করেছি, আমাকে যখন মেশিন দেওয়া হবে আমি করতে পারবো। তাহলে এই বর্তমান সময়ে আপনি আগের মতো কিন্তু এখন নেই, সিস্টেম নেই যে গার্মেন্টস অ্যাভেলেবল লোক নিচ্ছে, গেলাম শিখে নিলাম, এরকম আসলে খুবই টাফ। এখন বর্তমানে বেকারত্বর হার বেশি বিধায় চাকরি পাওয়া তো টাফ হয়ে দাঁড়িয়েছে। গার্মেন্টসের চাকরি নেওয়ার আগে গার্মেন্টস ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শেখা এটা বেস্ট ওয়ে বলে আমি মনে করি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করবেন। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।